আজ আমি করব ম্যাগি। তার জন্য এই যে ম্যাগিগুলোকে এনে রেখেছি, এগুলো ম্যাগি রান্না করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, একটু অন্যরকম করে করব। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলু, মটরশুঁটি আর কপি এগুলোকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। একসঙ্গে সব ভেজে নেব। এইভাবে ম্যাগি রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এইবার আমি এর মধ্যে দেবো একটু হলুদ। এইভাবে করে দেখবেন, হলুদ লবণ দিলাম স্বাদ মতো, আর একটু হলুদ কিন্তু ম্যাগিতে সবাই খায় না, কিন্তু আমি সামান্য একটু দিই, টেস্টটা বেশি হওয়ার জন্য। এবার এটা নিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানটায় দুটো ডিম রেখেছি, দুটো ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে একটু সাইড করে দিয়ে এবার আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে দেব। এবার আমি এর মধ্যে ম্যাগি মশলাগুলোকে দিয়ে দেবো। এরকম করে সব মশলা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে রাখবো। আমার এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল দেবো। পরিমাণ মতন জল দিলাম। ওটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি একে একে ম্যাগিগুলো সব দিয়ে দিই করে সব কটা ম্যাগি দিয়ে দিই। সিদ্ধ হয়ে গেছে, এবার এই ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে এটাকে নেড়ে ছেড়ে নামিয়ে দেব। এবার আমি আমার ম্যাগিটা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এরকম সুন্দর ঝরঝরে এইভাবে ম্যাগি করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। একটু অন্যরকম করে ম্যাগি বানালাম।